মাতিউরা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সিলেট-৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে নাগরিক সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মাতিউরা ইউনিয়ন পরিষদে মাতিউরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কসির আলী আব্দুর রব এর সভাপতিত্বে যুবদল নেতা এনামুল ইসলাম ও জেলা ছাত্রদল নেতা আক্তার হোসেন লিমনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। যিনি এলাকার মানুষের খেদমত করার সুযোগ আমাকে করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সৎভাবে নিষ্ঠার সাথে আপনাদের সেই মূল্যবান আমানত যেন আমি ধরে রাখতে পারি, আপনাদের খেদমত করতে পারি, সেটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া জানাচ্ছি। আপনাদের যে ভালোবাসা আমাকে বন্ধনে আবদ্ধ করেছে, আমি একটি কথা বলতে চাই, আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মাতিউরা তথা বিয়ানীবাজার গোলাপগঞ্জের জনগণের সর্বোচ্চ সম্মান এবং সর্বোচ্চ সেবা করা যতটুকু আমার ক্ষমতা আছে সর্বোচ্চ দিয়ে আমি আপনাদের করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল। আমরা এই পবিত্র রমজান মাসে আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি, সবার জন্য একটি বাংলাদেশ, 18 কোটি মানুষের জন্য একটি প্রিয় বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আপনারা সবাই স্ব অবস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মরহুম কমরউদ্দিনের কন্যা সাবিনা খান পপি। আমরা বিএনপি এমন একটা সময় আমরা ও মাসের ভিতরে আমরা 16টা জেলা উপজেলা আমরা ফ্যামিলি কার্ড দিলাইব। আপনারা খুব গর্বিত থাকুন যেন আমরা ইমরান ভাইয়ের উপরে আর আমরা বিএনপির উপরে। সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি সুরমান খান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সহ মাতিউরা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আপনারা জানেন বিগত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশে মানুষ জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামের মাধ্যমে গত 24 তারিখ বাংলাদেশ হাসিনা মুক্ত হয়েছিল। তারপরে আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের মাধ্যমে বিগত 1.5 বছর বাংলাদেশ উনার আন্ডারে ছিল। উনার আন্ডারে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান জনাব তারেক রহমান, যিনি আমাদের সাথে যে লন্ডনে দীর্ঘ 17 বছর ছিলেন, সেই প্রিয় নেতা যখন বাংলাদেশে ফিরে আসলেন, দলের হাল ধরলেন এবং সেই নির্বাচনে তিনি বাজিমাত করলেন। বিগত নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষ 2/3 বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করে প্রমাণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই হচ্ছে বাংলাদেশের মানুষের অতন্ত্র প্রহরী, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে জিয়া পরিবার। ইফতার মাহফিলের নেতাকর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এবং পরিশেষে দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।